আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে বটবটির রেসিপি। তার জন্য আমি এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, কিছু বটবটি নিয়েছি, আর এখানে আমি দুটো তিনটে আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই পুঁটি মাছগুলোকে একটু লবণ হলুদে মেখে নেব। আমি একটু লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মেখে নেব। পুঁটি মাছগুলো আমি ভালো করে লবণ হলুদে মেখে নিয়েছি। এবার আমি এই পুঁটি মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব। এরকম করে একটু ঘুরিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি পুঁটি মাছগুলো এক এক করে দিয়ে দেব। যখন নিচের পিঠটা হয়ে যাবে তারপরে আমি এরকম করে একটা একটা করে পুঁটি মাছগুলো উল্টে দেব। এই পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি কড়া কড়া করে ভাজবো না। এবার আমি পুঁটি মাছগুলো এক এক করে নামিয়ে নেব। পরের পুঁটি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। পরের পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি যে এখানে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো আমি ভেজে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো আমি দুটো তিনটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আমি এই আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে বটবটিগুলো কেটে রেখেছি এই বটবটিগুলো দিয়ে দেব। দিয়ে আলুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এই বটবটিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে এই বটবটির যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এবার আমি জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে, কারণ টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে। টমেটোটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
অনেকটাই শুকিয়ে এসছে ঝোলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি, এই ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছটা দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। মাছটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে আরেকবার নাড়িয়ে দেব। দেখে আলুটা কেমন গলেছে, আলুটাও গলে গেছে, বটবটিটাও গলে গেছে ভালো করে। এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য আমি এই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ রাঁধুনি আর দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। রাঁধুনিটা দিয়ে যখন ভালো গ্রানটা বেরোবে তারপর আমি দিয়ে দেব এই তরকারিটা। খুবই গরম, সাবধানে দিতে হবে। দিয়ে একবার ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আমার বটবটির রেসিপিটা পুরো রেডি। আর তোমরা যারা তেল মশলা খেতে পছন্দ করো না তারা এরকম করে রেসিপিটা করতে পারো, খেতেও খুব ভালো লাগে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইজ, আমার পুঁটি মাছ দিয়ে বটবটি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।